আসসালামু আলাইকুম। এপসাইলন টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুশফিকুর রহমান, যন্ত্রকৌশল বিভাগ, বুয়েট। আজকে আমরা ক্যাটাগরি 1-এর ফিজিক্স সলভ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন ছিল একটি বস্তুর ভরবেগ p = 10 কেজি মিটার পার সেকেন্ড এবং ভর m = 5 কেজি হলে গতি শক্তি কত? আচ্ছা, আমাদের দেখো এই যে কি দেয়া আছে p = 10 কেজি মিটার পার সেকেন্ড, m = 5 কেজি। সো আমরা জানি গতিশক্তি E = হাফ mv²। এখন আমরা যদি লব এবং হরকে m দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে m² v² ডিভাইডেড টয়েস m। আবার আমরা জানি ভরবেগ p = mv। সো আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে E = p² ডিভাইডেড টয়েস m। আচ্ছা, এখন আমাদের ইকুয়েশনের p m দুইটার ভ্যালুই নন। সো আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে দাঁড়াচ্ছে কি 10² ডিভাইডেড 2/5। আচ্ছা, এখানে দেখো ইউনিটটার দিকে খেয়াল করো। আমরা জানি শক্তির ইউনিট হচ্ছে জুল। সো একটা ইউনিট হচ্ছে জুল, আর অপশনগুলোর মধ্যে আরেকটা আছে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এটা কীভাবে আসে দেখো। আমরা জানি p = mv, m এর হচ্ছে ইউনিট হচ্ছে কেজি আর v এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সো p² ইউনিট হচ্ছে কেজি স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে m এর ইউনিট যেহেতু কেজি, সো অ্যান্সার এইটাও হইতে পারে 10 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাই উত্তরটা হচ্ছে খ এবং গ উভয়ই। আচ্ছা, এবার আসে ঘনত্বের মাত্রা কোনটি। ঘনত্ব হচ্ছে মেইনলি মাস পার ইউনিট ভলিউম। ঘনত্ব ρ = m/v। mটা হচ্ছে ভর আর v হচ্ছে আয়তন। m ভরের হচ্ছে মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, আর হচ্ছে আয়তনের মাত্রা হচ্ছে L3। সো অ্যান্সার হচ্ছে mLT ইনভার্স 3। সো এটার অ্যান্সার হচ্ছে গ mLT ইনভার্স 3। আচ্ছা, তারপর এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর পতনকাল কত? জি দিয়ে আসছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো নন ভ্যালু হচ্ছে u = 20 মিটার পার সেকেন্ড, g = 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা জানি পতনকাল t = 2u/g। u এর ভ্যালু নাও, g এর ভ্যালু নাও। সো 2 × 20 ডিভাইডেড 10 = 40 ডিভাইডেড 10 = 4 সেকেন্ড। সো অ্যান্সার হচ্ছে গ 4 সেকেন্ড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। 5 মিটার উচ্চতায় 2 কেজি ভরের বস্তুর বিভব শক্তি কত? আচ্ছা, বিভব শক্তি মেইনলি কি কোনো বস্তুর অবস্থা অথবা অবস্থানের পরিবর্তনের ফলে ওই বস্তু কাজ করে যে সামর্থ্য অর্জন করে তা হচ্ছে মেইনলি বিভব শক্তি। আচ্ছা, এখানে কি কি নন ভ্যালু দেখো। 5 মিটার উচ্চতা, তার মানে হচ্ছে h = 5। তারপর হচ্ছে 2 কেজি ভর, সো m = 2 কেজি। আর হচ্ছে g এর মান তো আমরা নন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো বিভব শক্তি p = mgh, m এর ভ্যালু হচ্ছে 2, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু 5। সো হচ্ছে 98 জুল। সো অ্যান্সার হচ্ছে ক 98 জুল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসো। কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? মানে হচ্ছে এমন একটা তাপমাত্রা থাকবে যে তাপমাত্রার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে। আচ্ছা, আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক জানি যে c/5 = f-32/9। যেহেতু হচ্ছে কি বলছে পাঠ সমান হবে, তার মানে হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পাঠ দেবে। আর আমরা ধরে নিই যে হচ্ছে c = f = x। আচ্ছা, সো বসাই c জায়গায় x, f এর জায়গায় x। f x/5 = x-32/9। এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে 9x = 5x - 160। সো 4x = -160 আর হচ্ছে x = -40। সো অ্যান্সার হচ্ছে খ -40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, শব্দ তরঙ্গ বায়ুর মাধ্যম হতে পানিতে সঞ্চালনের ক্ষেত্রে কি ঘটে? আচ্ছা দেখো, তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক শুধু সোর্সের উপর নির্ভর করে। মাধ্যমে পরিবর্তন হইলে কম্পাঙ্ক কোনো পরিবর্তন হয় না। আবার তরঙ্গের বেগ মাধ্যমের উপর নির্ভর করে, এটা সোর্সের উপর নির্ভর করে না। মাধ্যমের ঘনত্ব কম বেশি হইলে তরঙ্গের বেগ পরিবর্তন হয়।
তাহলে অ্যান্সার কোনটা হবে? যেহেতু হচ্ছে শব্দ তরঙ্গ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছে, সো হচ্ছে বেগ পরিবর্তনশীল, কম্পাঙ্ক স্থির, মানে খ। আচ্ছা, 102 মিলিলিটার পানির বোতলের মাঝের পানির ওজন কত? আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল রাখো যে ওজন বের করতে বলছে। আচ্ছা, পানির ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার মিলিলিটার। কাজেই 102 মিলিলিটার পানি মানে আসলে 102 গ্রাম পানি। 102 গ্রাম মানে হচ্ছে 0.102 কেজি পানি। আচ্ছা, কাজেই পানির ওজন 0.102 গুণন 9.8 মানে হচ্ছে 1 নিউটন। সো অ্যান্সার হবে খ, 1 নিউটন। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে। পানিতে h/2 ও h/3 গভীরতায় কাল্পনিক দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপের ব্যবধান কত? h দিয়ে আছে হচ্ছে 12 মিটার। আচ্ছা, সো কি কি নর্ম ভ্যালু দেখো, h ইকুয়াল টু 12 মিটার, রো ইকুয়াল টু, যেহেতু পানি বলে দেওয়া আসছে, সো রো হচ্ছে 1000 কেজি মিটার পার সেকেন্ড, সরি 1000 কেজি পার মিটার কিউব, আর হচ্ছে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি চাপ পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। h/2 গভীরতায় চাপ পি ইকুয়াল টু হচ্ছে h/2 রো জি, মানে হচ্ছে যেহেতু এইচ হচ্ছে 12, সো এটা হচ্ছে 6 গুণন 1000 গুণন 9.8 মানে হচ্ছে 58,800 প্যাসকেল। আবার হচ্ছে h/3 গভীরতার ক্ষেত্রে 12/3 গুণন 1000 গুণন 9.8 39,200 প্যাসকেল। সো এই দুইটার মাঝে ব্যবধান বের করার পর আসতেছে 19.6 কিলো প্যাসকেল, মানে অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে নিউট্রন এবং প্রোটনের মধ্যকার শক্তিশালী বলের নাম কি? অপশনগুলো প্রথমে রয়েছে হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, মহাকর্ষ বল হচ্ছে মেইনলি দুইটা বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল আকর্ষণ করে তা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, আবার তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দুইটি চার্জিত বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তাদের মাঝে তড়িৎচুম্বকীয় বল কাজ করে, মানে এটার ক্ষেত্রে চার্জিত হইতে হয় আর কি, এইটা আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী হইতে পারে। আবার সবল নিউক্লিয় বল, পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভিতরকার প্রোটন এবং নিউট্রনকে নিজেদের মধ্যে এই শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। সো অ্যান্সার হচ্ছে গ, সবল নিউক্লিয় বল। এবার আসো তোমাদের লাস্ট প্রশ্নে। কাপের আপেক্ষিক তাপ ফর 840 জুল পার কেজি পার কেলভিন হলে 3 কেজি কাচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? আচ্ছা, দেখো এই ক্ষেত্রে নন ভ্যালু কি কি। আপেক্ষিক তাপ is equal to 840 জুল পার কেজি পার কেলভিন, তারপর ভর দিয়ে আছে হচ্ছে 3 কেজি, টেম্পারেচার ডিফারেন্স 30 কেলভিন। সো আমরা জানি প্রয়োজনীয় তাপ Q ইকুয়াল টু ms ডেল থিটা। m এর ভ্যালু হচ্ছে 3, s এর ভ্যালু হচ্ছে 840 আর ডেল টি হচ্ছে 30 ডিগ্রি। সো অ্যান্সার হচ্ছে 75600 জুল। এছাড়া অপশন দেখো কোনোটার সাথে অ্যান্সারটা মেলে না, সো এইটার অ্যান্সার হচ্ছে ব্ল্যাঙ্ক। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।